বন্ধুরা, এইভাবে কখনো কি মশলাদার আলুর পরোটা বানিয়েছেন? দেখে তো বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। আর যেহেতু আলুর তৈরি ভীষণ সফট, এতটাই সফট হাতের মুঠোয় নেওয়া যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। 2 দিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। খুব সহজভাবে সামান্য উপকরণে মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। সকাল হোক বা রাতে খেতে অসাধারণ লাগবে। এতটাই টেস্টি এই পরোটা খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। পরোটা পারফেক্টভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 বাটি মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লাগবে 1 চামচ গুঁড়ো করা চিনি। আমি এখানে ময়দার ব্যবহার করলাম। এই পরোটা ময়দা দিয়ে বেশি সুন্দর তৈরি হবে, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এরপরে নুন, চিনি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে প্রথমে ময়দা আমি রেডি করে নিলাম। এখন জায়গাটা একটু সরিয়ে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, যাতে কোনো রকমের শক্ত ভাব না থাকে। আর বাজারে এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, নতুন আলু দিয়ে এটা তৈরি করবেন, অসাধারণ খেতে লাগবে, খুবই টেস্টি হবে। হাত দিয়ে দেখুন খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম, যাতে কোনো রকমের ছোট বড় দানা দানা না থাকে। দেখুন একদম মসৃণ করে আলুটা রেডি করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। প্রথমে দেখুন 1/2 চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম জোয়ান, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এখানে শুকনো লঙ্কা আমি একটু কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। আর এই 2 ছোটো চামচ দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, এটা হাতের কাছে না থাকলে না দিতে পারেন। আর একটু দিয়ে দিলাম বিট নুন। অবশ্যই এখানে একটু বিট নুন দেবেন, টেস্ট খুব অসাধারণ আসবে। এরপরে ভালো করে মিশিয়ে নিলাম। এখন যে ময়দাটা আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম নুন চিনি দিয়ে, এই ময়দার মধ্যে দেখুন মেখে রাখা আলুটা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে কোনো রকমের তেলের ময়ান দেওয়ার প্রয়োজন হবে না। আলু দিয়ে দেখুন আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় ময়দার সাথে আলুটা মিশে যায়। দেখুন আমি হাত দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে এটা মিশিয়ে রেডি করে নেব। প্রথমেই জলের ব্যবহার এখানে করছি না, আগে আলু দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি, দেখে তো বুঝতেই পারছেন। এরপরে এখানে আমি নিয়েছি হালকা গরম জল। হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নেব, এতে পরোটাগুলো খুবই নরম তৈরি হবে। আর জল একবারে দিচ্ছি না, বারে বারে অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। দেখুন এভাবেই বারে বারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো রেডি করে নিলাম। এরপরে এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন হাতের মধ্যে 1 চামচ মতো সাদা তেল। খুব বেশি তেল এখানে দেওয়ার প্রয়োজন পড়বে না, আমি একটু দেখুন আন্দাজ করে 1 চামচ মতো এখানে নিয়ে নিলাম। এরপরে ভালো করে মসৃণ করে আমি ময়দার ডোটা মেখে নেব। ময়দা মাখা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। এখানে সফট করে আমি একটা ডো রেডি করে নিলাম। আর মাখাটা দেখে বুঝতেই পারছেন যে কতটা মসৃণ করে আমি রেডি করে নিয়েছি। এরপরে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। নর্মাল আমরা যদি রুটি তৈরি করি সেটাও কিন্তু আমরা একটু 10 মিনিট মতো রেস্টে দিয়ে দিই, তবে রুটিগুলো সুন্দর তৈরি হয়।
এখানেও দেখুন আমি 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন দেখুন লেচিগুলো তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় লেচি তৈরি করে নিতে পারেন। প্রত্যেকটা লেচিকে হাত দিয়ে গোল গোল করে রেডি করে নিয়েছি যাতে বেলার সময় সুবিধা হয়। এরপরে সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা লেচি আমি নিয়েছি আর বেলে নেব। এখানে পাতলা করে আর বড় করে একটা আমি রুটির মতো বেলে নিচ্ছি। যত পাতলা করে বেলা হবে ততটাই কিন্তু সুন্দর পরোটা তৈরি হবে। দেখুন খুব বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ দিয়ে আমি একটু লাগিয়ে দিলাম রুটির ওপরে, আর গুঁড়ো একটু ময়দা ছড়িয়ে হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। এতে পরোটার লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে। এরপরে হাত দিয়ে দেখুন একটু ভাজ ভাজ করে আমি এটা মুড়ে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন সম্পূর্ণ রুটিটাই এভাবে ভাজ ভাজ করে আমি মুড়ে নেব। এতে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। আর এভাবে তৈরি করলে খুব সহজেই কিন্তু এই পরোটার মধ্যে লেয়ারগুলো আনা যায়। দেখুন গোটা রুটিটাই আমি এভাবে মুড়ে নিয়েছি। দেখুন ভাজ ভাজ করে এটা তৈরি হয়ে গেছে। এরপরে হাত দিয়ে দেখুন এভাবে গোল করে একটা লেচির মতো করে আমি বানিয়ে নেব। দেখুন এভাবে গোল করে একটা লেচির মতো বানিয়ে নিলাম। আর এই নিচের অংশটা দেখুন এভাবে আমি উল্টো দিকে আটকে দিয়েছি। দেখুন একটা লেচি তৈরি করে নিয়েছি। এভাবেই সমস্ত লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি আমি নিলাম, যেটা প্রথম তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। আর বাকিগুলো একটা চাপা দিয়ে অবশ্যই রাখতে হবে, তবে সফট থাকবে পরোটাগুলো। দেখুন একটা লেচি আমি সামান্য পরিমাণে হাতে তেল দিয়ে একটু এভাবে দেখুন বেলে নিলাম। আর এখনই দেখুন দেখে বুঝতে পারা যাচ্ছে যে পরোটার মধ্যে কত সুন্দর অসংখ্য লেয়ারগুলো তৈরি হয়েছে। এরপর আমি আরও একটা পরোটা বেলে একটু দেখিয়ে দিই। এভাবেই সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নেব বলে দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এরপর একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি। এরপরে একটা পরোটা দিয়ে দিলাম। আর একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন আমি এটা উল্টে দিচ্ছি। এভাবেই প্রথমে উল্টে পাল্টে একটু সেঁকে নেব। যখন পরোটার গায়ে হালকা হালকা দাগ চলে আসবে তখন এখানে তেল দিয়ে ভেজে নেব। তবে আপনারা যদি কেউ চান এটা তেল ছাড়া ভেজে নিতে, তেল ছাড়াও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিলেও কিন্তু এই পরোটাগুলো খাওয়া যাবে। দেখুন প্রথমে দু পিঠ আমি ভালো করে একটু উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি, যাতে বাইরে আর ভেতরে দুদিকেই সুন্দর করে ভাজা হয়ে যায়। আর ভাজার সাথে সাথে দেখবেন আস্তে আস্তে এর লেয়ারগুলো খুলতে শুরু করবে। এখনই দেখুন কত লেয়ারগুলো সুন্দরভাবে খুলে গেছে। এরপর আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। আর আগেও বলেছি কেউ যদি চান তেল ছাড়া এটা ভেজে নিতে, তেল ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন, তাতেও অসাধারণ লাগবে খেতে। আমি এখানে একটু সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। যারা একটু মুখরোচক পছন্দ করবেন এভাবে তেল দিয়ে ভেজে নিতে পারেন। দেখুন আমি তেল দিয়ে পরোটা ভেজে নিয়েছি আর খুব সুন্দর যেমন কালারও চলে এসছে, পরোটা কিন্তু একদম দুর্দান্তভাবে রেডি হয়েছে। আর কত সুন্দর লেয়ারগুলো যে ভাজার সময় থেকেই দেখুন খুলে গেছে, দেখে তো বুঝতেই পারছেন। আর একটা পরোটা এভাবে তৈরি করে নেওয়ার পরে গরম গরম থাকা অবস্থায় এই পরোটাটাকে একটু হাত দিয়ে দেখুন এভাবে যদি একটু দু সাইড থেকে চাপ দেওয়া হয়, দেখুন আস্তে আস্তে এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে আরও স্পষ্ট হয়ে খুলে যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পরোটা লেয়ারগুলো খুলতে অসুবিধা হবে, তাই গরম অবস্থাতেই এভাবে তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে।
দেখুন গোটা রুটিটাই কিন্তু একদম আলগা হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছেন। আর কত সুন্দর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে, যেমন দেখতে সুন্দর লাগছে, খেতে অসাধারণ লাগবে। দেখুন একে একে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি। এতগুলো পরোটা দোকান থেকে কিনতে গেলে অনেক দাম লেগে যেত, কিন্তু এভাবে যদি বাড়িতে নিজের হাতে কম খরচে বানিয়ে নিতে পারবেন যদি বাড়িতে তৈরি করা হয়। আর এই আলুর লাচ্ছা পরোটা কিন্তু দোকানে কিনতে পাবেন না, এভাবে ঘরে তৈরি করেই খেতে হবে, খেতে অসাধারণ লাগে। যদি এভাবে ট্রাই না করে থাকেন, একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। লেয়ারগুলো দেখুন কত দুর্দান্ত লাগছে। একটা পরোটা আমি একটু ছিঁড়েও দেখিয়ে দেবো যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, আর ভীষণ সফট, যেহেতু আলু রয়েছে এই পরোটাগুলো ভীষণ সফট তৈরি হবে। দেখুন হাতের মুঠোয় একদম নিয়ে নেওয়া যাচ্ছে, কোনো রকমভাবে এগুলো ভেঙে যাচ্ছে না, দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন পরোটা কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে, এইভাবে যদি তৈরি করেন বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। আর এই পরোটার মধ্যে যেহেতু মশলাগুলো দেওয়া রয়েছে, খেতে অসাধারণ লাগবে। আমি যে সমস্ত মশলাগুলো দিয়ে তৈরি করলাম আপনারা এভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে, এতটাই টেস্টি হবে। এই পরোটাগুলো খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না, শুধু শুধুই খাওয়া যাবে। একটু টমেটো সস নিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন আমি আরেকটু দেখিয়ে দিই যে পরোটাগুলো যে কতটা মোলায়েম তৈরি হয়েছে। আর এরপর একটু ছিঁড়েও আপনাদেরকে দেখিয়ে দেবো যে পরোটাগুলো কতটা নরম তুলোর মতো তৈরি হয়েছে। দেখুন ছিঁড়াটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটাগুলো কতটা সফট হতে পারে।